শনিদেব চতুর্থভাবে অবস্থান করবেন এবং ডাইয়ার একটা ইম্প্যাক্ট এটা কিন্তু বেশিরভাগ ধনুর ক্ষেত্রেই পড়বে। ধনুর ক্ষেত্রে এই ইম্প্যাক্ট পড়তে দেখতে পাওয়া যায় এবং স্পেশালি যখন শনিদেব চতুর্থভাবে অবস্থান করেন তার একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা অবশ্যই প্রাপ্ত হই। ধনুরাশির মানুষদের ইতিমধ্যেই আমরা বলেছি ২০২৫-এ কর্মের পরিবর্তন আসছে। নতুন চাকরি প্রাপ্তির সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নবম ভাবে প্রবেশমান কেতু আগামী ১৮ই মে ২০২৫ কেতু প্রবেশ করবে ধনুর নবমে অর্থাৎ সিংহ রাশিতে এবং যখন কেতু এই সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু ধনুর এডুকেশন ওরিয়েন্টেড কিছু ইস্যু ক্রিয়েটেড হতে পারে। ২০২৫ পরিবর্তনের বছর ধনুর ক্ষেত্রেও পরিবর্তন দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু পরিবর্তন যেমন আসতে পারে ঠিক তেমনভাবেই প্রফেশনাল ফিল্ডেও কিছু পরিবর্তন ধনু কিন্তু অবশ্যই দেখতে পাবেন। বছরের প্রথম ৩ মাস আঘাতপ্রাপ্তি, অ্যাক্সিডেন্ট ইত্যাদির সংযোগ রয়েছে, তাই যতটা সম্ভব সাবধান ধনুকে কিন্তু হতে হবে। ২০২৫-এ মূলার অ্যাচিভমেন্ট লেভেল অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। থাকবে শত্রুতা, থাকবে আপনাকে পেছনের দিকে টেনে নামিয়ে দেওয়ার প্রচেষ্টা। বিবাহিত জীবন মূলার ক্ষেত্রে যে বিশেষ খারাপ তা কখনোই নয়, বরঞ্চ অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা এটা আমরা মূলার ক্ষেত্রে দেখতে পাবো। পূর্বাষাঢ় নক্ষত্রের জাতক বা জাতিকাকে জীবনে প্রচুর ভাবনা চিন্তা করে কাজকর্ম করতে হবে। মানসিক দিক থেকে বেশ কিছু চাপের সম্মুখীনও হতে পারেন পূর্বাষাঢ় নক্ষত্রের মানুষরা। উত্তরাষাঢ় নক্ষত্রের মানুষদের কিন্তু কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায় এবং এই সমস্ত ক্ষেত্রে নিজের কাছের মানুষজন, কাছের বন্ধু বান্ধব তাদেরকে অতিরিক্ত বিশ্বাস করলে আপনি কিন্তু সমস্যাতেই পড়তে পারেন। ধনুরাশি বা লগ্নের মানুষরা প্রতিকার স্বরূপ ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে অবশ্যই নেওয়া যেতে পারে পাইরাইডস ব্রেসলেট এবং একটি ৫ মুখের রুদ্রাক্ষ। আরও একটি বিষয় রেমেডির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যদি আপনার বাড়িতে কোনো রকম পরিবর্তন হয় সেটা যেন অবশ্যই বাস্তুসম্মত হয়। এই ধরনের পরিবর্তন যাতে আপনার জন্য সম্পূর্ণ বাস্তুসম্মত হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে বাস্তু ওরিয়েন্টেড ট্রিটমেন্ট অবশ্যই আপনাকে করতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ২০২৫ জেনারেল প্রেডিকশন, সাধারণ ভবিষ্যৎ বার্তা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে। ইতিমধ্যেই আমরা ২০২৫-এর কর্মভাগ্য এবং বিবাহিত জীবন রিলেশনশিপ নিয়ে দুটি সিরিজ লঞ্চ করেছি। আপনারা ইতিমধ্যেই সেই ভিডিওগুলো দেখেছেন। এবার আমরা চলে এসেছি জেনারেল প্রেডিকশন ২০২৫ ধনু রাশি নিয়ে। কালপুরুষের নবম রাশি ধনু, দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি। তারই সঙ্গে সঙ্গে ধনুরাশির কিছু নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেগুলির কারণে ধনুরাশি বা লগ্নের মানুষরা অন্যদের থেকে একটু আলাদা জায়গায় নিজেদের রাখতে পারেন। ধনুরাশি ধনুলগ্নের মানুষদের কিছু নতুন যোগাযোগ দেখতে পাওয়া যায়, তাদের মধ্যে কানেক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যায়। তারা পড়াশুনোর ক্ষেত্রে ভালো, তারা পারফেকশনিস্ট, তারা রেসপন্সিবল, তারা জেদি রাগী হওয়ার সঙ্গে সঙ্গেও অ্যাডজাস্ট করতে পারেন। প্রয়োজনে তারা নিজেদেরকে নমনীয় করতে পারেন, প্রয়োজনে আবার অতি শক্ত সেটাও কিন্তু ধনু করতে পারেন। এর কারণে ধনুরাশি ধনুলগ্নের মানুষদের মধ্যে স্টেবিলিটি ফ্যাক্টর এটা কিন্তু অনেকটাই বেশি। আজকে আমরা আলোচনা করব ধনুরাশির জেনারেল প্রেডিকশন নিয়ে। ধনুরাশির ক্ষেত্রে ২০২৫ সালে শুরু হতে চলেছে ডাইয়া। শনিদেব চতুর্থভাবে অবস্থান করবেন এবং ডাইয়ার একটা ইম্প্যাক্ট এটা কিন্তু বেশিরভাগ ধনুর ক্ষেত্রেই পড়বে। ধনুর ক্ষেত্রে এই ইম্প্যাক্ট পড়তে দেখতে পাওয়া যায় এবং স্পেশালি যখন শনিদেব চতুর্থভাবে অবস্থান করেন তার একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা অবশ্যই প্রাপ্ত হই। ধনুরাশি লগ্নের মানুষদের এই ঢাইয়ার প্রভাবে গৃহ পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। স্পেশালি যারা রেন্টে থাকেন, ভাড়া বাড়িতে যারা থাকেন, তাদের কিন্তু গৃহ পরিবর্তনের একটা পুরোপুরি সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ধনুরাশির মানুষদের ইতিমধ্যেই আমরা বলেছি ২০২৫-এ কর্মের পরিবর্তন আসছে। নতুন চাকরি প্রাপ্তির সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে।
পরিবার পরিজন এদেরকে নিয়ে ধনু কিছুটা বিপর্যস্ত থাকতে পারেন। হাঁটু কোমর ইত্যাদির ব্যথা, কিছুটা রং ট্রিটমেন্টের প্রবণতা, উচ্চ বিদ্যার ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা এগুলি নিয়ে আসতে পারে। নবম ভাবে প্রবেশমান কেতু আগামী 18ই মে 2025 কেতু প্রবেশ করবে ধনুর নবমে অর্থাৎ সিংহ রাশিতে, এবং যখন কেতু এই সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু ধনুর এডুকেশন ওরিয়েন্টেড কিছু ইস্যু ক্রিয়েটেড হতে পারে। শিক্ষার ক্ষেত্রে স্পেশালি উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি ইত্যাদি আসতে দেখতে পাওয়া যাবে। তবে কর্মের যে সংকটগুলো ধনুকে এতদিন ফেস করতে হচ্ছিল সেখান থেকে ধনু নিজেকে টোটালি রিমুভ করতে পারবেন। আবার যারা পিএইচডি করছেন, অতিরিক্ত হায়ার স্টাডিজ এর সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু ভালো রকম ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট করতে পারবেন। ধনুরাশি বা লগ্নের মানুষদের বছরের প্রথম দিকে কিছু বিলাসিতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু হরমোনাল ডিসফাংশনিং সেটাও কিন্তু আসতে পারে। হরমোন ওরিয়েন্টেড কিছু ইস্যু ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং শরীরে ডায়াবেটিস কিংবা থাইরয়েড এই ধরনের কিছু রোগ সেটা আসতে পারে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং মোটামুটি বছরের মাঝ বরাবর থেকে ধনুর শরীর সুস্থ হতে আমরা দেখতে পাবো। এবং যে সময় ধনুর শরীর সুস্থ হতে শুরু করবে সেই সময় থেকে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসও বাড়তে দেখতে পাওয়া যাবে। ইনফ্যাক্ট কোনো দুরারোগ্য রোগ সেখান থেকেও কিন্তু ধনুর রিকভার করবার সম্ভাবনা রয়েছে। 2025-এ ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নিয়ে অল্প বিস্তর ডিসপিউট ক্রিয়েটেড হতে পারে। তবে অর্থনৈতিক দিক থেকে ধনু কিন্তু বেশ সচ্ছল থাকবেন, এবং টাকা পয়সা আটকে যাওয়া, টাকা পয়সা ইউটিলাইজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়া, এই সমস্ত সমস্যা থেকে ধনু কিন্তু খুব সহজেই নিজেকে রিকভার করতে পারবেন। ধনুরাশি বা লগ্নের মানুষ তারা সহজেই নিজেদেরকে আইনি ঝামেলা অশান্তি থেকে মুক্ত করতে পারবেন। তবে জমি জায়গা নিয়ে কোনো ঝামেলা যদি বছরের প্রথম দিকে শুরু হয় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসতে চলেছে, এবং বিভিন্নভাবে ডেভেলপমেন্টের সুযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রেও ইমপ্রুভমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি। ধাপে ধাপে নিজের ডেভেলপমেন্টের সুযোগ এটা ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু প্রাপ্ত হবেন। 2025 পরিবর্তনের বছর, ধনুর ক্ষেত্রেও পরিবর্তন দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু পরিবর্তন যেমন আসতে পারে, ঠিক তেমনভাবেই প্রফেশনাল ফিল্ডেও কিছু পরিবর্তন ধনু কিন্তু অবশ্যই দেখতে পাবেন। মা কিংবা মাতৃতুল্য কোনো মানুষ তাদের সঙ্গে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বছরের শেষ দিকে ধনু বেশ দুশ্চিন্তায় পড়তে পারেন। স্পেশালি যদি আপনার মা কিংবা মাতৃতুল্য খুব কাছের কোনো ব্যক্তি তিনি স্পন্ডিলাইটিসে ভোগেন কিংবা অস্থি সংক্রান্ত কোনো সমস্যায় ভোগেন, কোনো পেইন যদি তাকে আক্রান্ত করে, সেই ক্ষেত্রে তার শরীর কিন্তু বেশ খারাপ হতে পারে, এবং তাকে নিয়ে আপনি বেশ দুশ্চিন্তার মধ্যেই পড়তে পারেন। জীবনের যদি কোনো গোপন বিষয় থাকে, জীবনে যদি কোনো গোপন দিক থাকে, সেই ক্ষেত্রে সেই দিকটি যাতে গোপনীয়ই থাকে সেই বিষয়ে ধনুকে অবশ্যই সচেষ্ট হতে হবে। ধনুরাশি ধনুলগ্নের মানুষদের কোনো কোনো বিষয়ে দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এবং কিছু হিউজ রেসপন্সিবিলিটি ধনুর ক্ষেত্রে আসতে পারে। সন্তান ভাগ্য যথেষ্ট ভালো, এই বিষয় নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। বছরের প্রথম 3 মাস আঘাতপ্রাপ্তি, অ্যাক্সিডেন্ট ইত্যাদির সংযোগ রয়েছে, তাই যতটা সম্ভব সাবধান ধনুকে কিন্তু হতে হবে। কিছু উপহার, কিছু সম্মান, কিছু বাড়তি সুযোগ এটা ধনুর ক্ষেত্রে আসতে পারে, এবং পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু আমরা ধনুর ক্ষেত্রে দেখতে পাবো। ইতিমধ্যেই আমরা বলেছি ধনুরাশি বা লগ্নের মানুষদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং যে সমস্ত মানুষরা জ্যোতিষের সঙ্গে তন্ত্র চর্চা করবেন, যারা তাদের আধ্যাত্মিক লেভেলকে আর একটু আপলিফট করতে চাইবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট রেট অনেক অনেক বেশি। মানসিক দিক থেকে চাপ মুক্তির সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যায়, ঠিক তেমনভাবেই মানবিক কোনো কাজের সুযোগ সেটাও দেখতে পাওয়া যাবে। সোশ্যাল অ্যাক্টিভিটিস এটাও কিন্তু ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু মানুষ উচ্চ বিদ্যার সূত্রে বাইরে যাওয়ার প্রচেষ্টা অবশ্যই করতে পারেন। হায়ার লেভেল ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল স্টাডিজ ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সুযোগ এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। সুতরাং 2025-এ ধনুরাশি বা লগ্নের মানুষরা নিজেদের গ্রুমিং করতে পারবেন, নিজেদের আরেকটু ডেভেলপ করতে পারবেন, ক্যারিয়ারের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। তবে রিলেশনশিপস এর ক্ষেত্রে নিজের শান্তি, সুখ ইত্যাদি বৃদ্ধির ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা দেখতে পাওয়া যাবে। সুখ, শান্তি, বন্ধুত্ব এটা একটু ব্রড অ্যাসপেক্টে ভালো হতে পারে, কিন্তু যদি আমরা সাধারণভাবে দেখতে চাই সেই ক্ষেত্রে এই দিকগুলি কিন্তু খুব একটা ভালো নয় 2025-এ। যাই হোক, আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। প্রথমেই রয়েছেন মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা।
2025-এ মূলার অ্যাচিভমেন্ট লেভেল অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। থাকবে শত্রুতা, থাকবে আপনাকে পেছনের দিকে টেনে নামিয়ে দেওয়ার প্রচেষ্টা। তার সাথে সাথেই আপনার মধ্যেও প্রচুর জেদ দেখতে পাওয়া যাবে। সামনের দিকে এগিয়ে যাওয়ার হিউজ প্রচেষ্টা, সেটাও আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে অল্প বিস্তর অস্থিরতা বাড়তে পারে মূলা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। আগুন, তড়িৎ ইত্যাদি বিষয় থেকে নিজেকে সাবধানে রাখতে হবে মূলাকে। স্পেশালি বছরের প্রথম 4 মাস এই সময় কিন্তু বিপদের সম্ভাবনা অনেকটাই বেশি। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকার জীবনে নতুন কোনো মানুষ আসার সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ বিজনেসেও সাকসেসফুল হতে পারেন মূলা নক্ষত্রের মানুষরা। হঠাৎ অর্থপ্রাপ্তির সুযোগ দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবন মূলার ক্ষেত্রে যে বিশেষ খারাপ তা কখনোই নয়, বরঞ্চ অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা এটা আমরা মূলার ক্ষেত্রে দেখতে পাবো। মাঝে মাঝেই হঠাৎ হঠাৎ করে রোগে ভোগা এটা কিন্তু মূলার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে, এবং খেয়াল রাখতে হবে অল্প বিস্তর ভাইরাল ইনফেকশন, জল কম খাওয়া, অ্যাসিডিটি, এই ধরনের সমস্যাগুলো বারবার 2025-এ আপনাকে বিভ্রান্ত করতে পারে। এডুকেশন ওরিয়েন্টেড কোনো সলিড ডিসিশন মূলাকে নিতে হবে। আর একটি বিশেষ বিষয়, মূলা কিন্তু এই সময় 2025-এ কোনো প্রাণী, কোনো পশু অ্যাডপ্ট করতে পারেন। বাড়িতে একটি কুকুর শাবক আপনি অবশ্যই নিয়ে আসতে পারেন, কিংবা যদি আপনি বেড়াল ভালোবাসেন সেই ক্ষেত্রে একটি বেড়াল ছানা অবশ্যই নিয়ে আসতে পারেন আপনার বাড়িতে। নিজেকে গ্রুম করবার জন্য 2025 মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কাছে আদর্শ একটি সময়। পরবর্তী নক্ষত্র পূর্ব আষাঢ়া। এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিন্তু বিলাসিতা বাড়বে। বিলাসিতার কারণে অতিরিক্ত খরচ, কোন রকম অ্যাডিকশন ইত্যাদিতে জড়িয়ে পড়তে পারেন। মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পূর্বাশারার ক্ষেত্রে ভীষণভাবে পসিবল বাড়ি পরিবর্তন করা, নতুন বাড়ি ক্রয়, পুরনো বাড়ি বিক্রয় ইত্যাদির সংযোগ রয়েছে। পূর্বাশারা নক্ষত্রের জাতক বা জাতিকাকে জীবনে প্রচুর ভাবনা চিন্তা করে কাজকর্ম করতে হবে। মানসিক দিক থেকে বেশ কিছু চাপের সম্মুখীনও হতে পারেন পূর্বাশারা নক্ষত্রের মানুষরা। কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে নিজেকে কিছুটা চাপমুক্ত করবার সুযোগ এটা পূর্বাশারার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে। নিজেকে আরেকটু এস্টাবলিশ করা, নিজের ওপেননেস আরেকটু বৃদ্ধি করবার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। পূর্বাশারা নক্ষত্রের জাতক বা জাতিকা মানসিক অস্থিরতা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে পূর্বাশারা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। কোনো সোসাইটি, কোনো এনজিও ইত্যাদির ক্ষেত্রে উন্নতি করতে পারবেন পূর্বাশারা। পরবর্তী নক্ষত্র উত্তরাশারা। বছরের প্রথম দিকে শরীরটা খারাপ থাকলেও মোটামুটি জুলাই মাসের 15 তারিখের পর থেকে শরীর একদম ঠিকঠাক থাকবে। অল্প বিস্তর রোগ প্রবণতা থাকলেও সেখান থেকে ভালো ট্রিটমেন্ট পাবেন উত্তরাশারা নক্ষত্রের মানুষরা। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। গোপন কর্মে সাফল্য আসতে চলেছে। খুব ভালো কোনো চাকরি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। ইলেকট্রনিক জিনিসপত্র কিন্তু নষ্ট হতে পারে। বাড়ি পরিবর্তনের সুযোগ আপনার ক্ষেত্রেও আসবে, কিন্তু মূলা বা পূর্বাশারা এদের মতো নয়। বাড়ি পরিবর্তন করতেই পারেন। এই ক্ষেত্রে একটু বড় বাড়ি, এক্ষেত্রে একটু স্পেসিয়াস জায়গা, যেখানে আলো, হাওয়া ইত্যাদির প্রবেশ অত্যন্ত ভালোভাবে হচ্ছে, এরকম কোনো জায়গা এটা কিন্তু আপনি আসতে পারেন। এরকম কোনো বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের কিন্তু কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায়, এবং এই সমস্ত ক্ষেত্রে নিজের কাছের মানুষজন, কাছের বন্ধু-বান্ধব তাদেরকে অতিরিক্ত বিশ্বাস করলে আপনি কিন্তু সমস্যাতেই পড়তে পারেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের অ্যাচিভমেন্ট লেভেল 2025-এ যথেষ্টই বেশি। নাক্ষত্রিক আলোচনার শেষে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়। রেমিডিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট। ধনুরাশি বা লগ্নের মানুষরা প্রতিকার স্বরূপ ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে অবশ্যই নেওয়া যেতে পারে পাইরাইডস ব্রেসলেট এবং একটি 5 মুখের রুদ্রাক্ষ। অর্থনৈতিক উন্নতির জন্য, পারিপার্শ্বিক পরিবেশে নিজেকে অ্যাট্রাকটিভ করে তুলবার জন্য ব্যবহার করতে পারেন 6 মুখের রুদ্রাক্ষ। আরও একটি বিষয় রেমেডির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যদি আপনার বাড়িতে কোনো রকম পরিবর্তন হয় সেটা যেন অবশ্যই বাস্তুসম্মত হয়। এই ধরনের পরিবর্তন যাতে আপনার জন্য সম্পূর্ণ বাস্তুসম্মত হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, এবং যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে বাস্তু ওরিয়েন্টেড ট্রিটমেন্ট অবশ্যই আপনাকে করতে হবে। তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। একটি ছোট্ট অনুরোধ, একটি মানবিক আবেদন আমি আপনাদের কাছে প্রকাশ করতে চাইব।
পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আলোচনার দ্বিতীয় পর্যায়ে। আপনাদের একটি প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রশ্ন করেছেন সায়ন দাস, ডেট অফ বার্থ 13/7/2006, বার্থ প্লেস বিষ্ণুপুর, বার্থ টাইম সকাল 4টে। আমার রাশি, লগ্ন, ফিউচার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। সায়ক, জন্মকুণ্ডলিতে তোমার মিথুন লগ্ন এবং মকর রাশি, শ্রবণা নক্ষত্র। 10ম ভাবে অবস্থান করে রয়েছে রাহু এবং দ্বাদশে শুক্র। ভালো ক্যারিয়ার পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। বিদেশ যাত্রা, দূরদেশ যাত্রা তোমার জন্য অত্যন্ত শুভ। পরিবারের থেকে সম্ভব হলে দূরে থাকতে হবে, সেই ক্ষেত্রে ক্যারিয়ারে হিউজ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। বুধ এবং বৃহস্পতির সন্তুলিত প্রতিকার, এটা তোমার অবশ্যই করা উচিত, এবং তার সঙ্গে সঙ্গে শুক্রকেও সাপোর্ট দেওয়া যেতে পারে। তবে শুক্রর সরাসরি রত্ন পাথরের মাধ্যমে প্রতিকার না করাটাই বেটার। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় বা আদি শক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।